মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব আরও একটি প্র্যাকটিস প্রবলেম নিয়ে। আমরা অলরেডি 4টা প্র্যাকটিস প্রবলেম সহ একেবারে ডাটাবেসের বেসিক থেকে আমরা কিন্তু ফার্স্ট ভিডিও থেকে শুরু করছি। তারপর আমরা অলরেডি 4টা ভিডিও দেখে ফেলেছি। এসকিউএল এর প্র্যাকটিস সম্পর্কে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি, আরও নতুন নতুন কিওয়ার্ড সম্পর্কে জানছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে আরও একটি কিওয়ার্ড সম্পর্কে জানা লাগবে, এটা খুবই ইউজফুল। তো আমরা সরাসরি চলে যাই প্র্যাকটিস প্রবলেমের টাস্কে। তো ফার্স্টে দেখে নিই এই টাস্কটা কি। কলাম অ্যালাইজ উইথ এস, অর্থাৎ আমাদের এমন হইতে পারে যে আমরা ডেটাবেজে কলামের নাম একটা, কিন্তু আমরা যখন আউটপুটে শো করব বা রেসপন্স হিসেবে পেতে চাই, বাট যখন আমরা ডিসপ্লে করতে চাই তখন আমরা কলামের নাম অন্য নামে শো করতে চাই। সেম কলামের ডাটাগুলো ভ্যালুগুলো সব সেম থাকবে, শুধু কলামের নামটা আমরা চেঞ্জ করে দেখাতে চাই। ডাটাবেজে চেঞ্জ করতে চাই না, বা ডাটাবেস থেকে যখন আমরা রেসপন্স হিসেবে পেয়ে আমরা যখন সেটা ডিসপ্লে করতে যাব তখন সেই কলামের নামটা আমরা চেঞ্জ করে অন্য একটা নাম দিতে চাই, নিজেদের মতো একটা নাম দিতে চাই। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের অ্যাজ নামের একটি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এই যে অ্যাজ নামের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে তার আগে আমরা এই টাস্ক বা এসকিউএল কোয়েরি বা টাস্কটা বোঝার আগে আমরা আবার আমাদের ইউজার্স টেবিলটা দেখে নিই, যেটা আমরা বিগত অনেকগুলো প্র্যাকটিসে আমরা দেখেছি, আবার একটু চেক করে দেখে নিতে চাই। তো ডাটাবেস স্কিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউজার্স নামের একটা কিন্তু সুন্দর টেবিল রয়েছে। টেবিলের মধ্যে কিছু কলাম রয়েছে। আমরা যদি একটু জুম করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কলাম রয়েছে। কলাম কী কী রয়েছে? আইডি রয়েছে, নেম রয়েছে, ইমেল রয়েছে, ফোন রয়েছে, এজ রয়েছে, তারপরে কি কান্ট্রি রয়েছে, সিটি রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে আছে। এগুলো হচ্ছে কলামের নাম। এই কলামের মধ্যে আমাদের দুইটা কলামের নাম স্পেসিফিক্যালি এখন জানা লাগবে, সেটা হচ্ছে এই যে নেম, তারপরে আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাবো কান্ট্রি। এটার কী কাজ বা এটা কেন আমাদের এখন মনোযোগ দিয়ে দেখা লাগবে সেটা আমরা একটু পরেই দেখছি। তো আমরা আবার ব্যাকে ফিরে যাই। তারপর আমরা এই কলাম ডাটাবেস স্কিমাটাকে আমরা নিচে সরিয়ে এখন আমরা টাস্কের দিকে ফোকাস করব। টাস্কটা আসলে কি করতে বলেছে? টাস্কে বলা আছে, আমরা যদি এটাও একটু জুম করে নিই, টাস্কে বলা হয়েছে সিলেক্ট নেম অ্যান্ড কান্ট্রি ফ্রম ইউজার্স। অর্থাৎ ফার্স্টে আমাদের কি করতে হবে? দুইটা কলাম, নেম এবং কান্ট্রি। আমরা দেখেছি ইউজার্স টেবিলে কিন্তু অনেকগুলো কলাম রয়েছে, এর মধ্যে দুইটা কলাম ছিল হচ্ছে নেম এবং কান্ট্রি। এই দুইটাকে সিলেক্ট করতে হবে। আমরা তো জানি স্পেসিফিক কলাম কীভাবে সিলেক্ট করে, এটুকু তো আমরা পারবো। কিন্তু তারপরে দেখো লেখা আছে বাট ডিসপ্লে করো কী কী নামে? কাস্টমার নেম এবং লোকেশন। অর্থাৎ এই যে যে কলাম, নেম কলামের ভ্যালুগুলো সেমই থাকবে, কিন্তু নেম কলামের নাম যেটা নেম সেটা শো করতে হবে আউটপুটে কাস্টমার্স নেম নামে। ঠিক আছে? এবং কান্ট্রি যে কলামটা রয়েছে ওইগুলোর কান্ট্রি কলামের ভ্যালু সেমই থাকবে, শুধু কান্ট্রি কলামের নামটা কান্ট্রির বদলে লোকেশন শো করতে হবে। এটাই আমাদের টাস্ক, এটাই আমাদের রেসপন্সে বা ডিসপ্লে করতে হবে। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের কোন এসকিউএল কোয়েরির ফলে এই ধরনের রেসপন্স আমরা পেতে পারি যেটা আমরা ডিসপ্লেতে শো করব, সেটাই আমরা এখন দেখব। তো চলো দেখে নিই। ফার্স্টে আমরা এসকিউএল কোয়েরি বা এসকিউএল কোয়েরি এডিটর আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে আমাদের এসকিউএলের মেইন কোয়েরিটা লিখতে হবে। ফার্স্টে আমরা যেটা করব, সিলেক্ট কিওয়ার্ড। আমরা জানি আমাদের ডাটাবেস থেকে বা টেবিল থেকে কোনো জিনিস যদি আমাদের সিলেক্ট করে নিতে হয়, চুজ করতে হয়, তাহলে আমাদের অবশ্যই কিন্তু সিলেক্ট কিওয়ার্ডটা লিখতে হবে। তারপর এখন আমরা ডাটাবেসের কোন কলামগুলোকে আমরা নিতে চাই? নেম এবং কান্ট্রি কলাম, তাই না? তাহলে আমরা নেম এবং কান্ট্রি কলামটা লিখি। নেম, তারপর আমরা কমা দিয়ে, আমরা জানি কমা দিয়ে আমাদের কলামগুলোর নাম লিখতে হয় যদি আমরা কোনো স্পেসিফিক কলাম লিখতে চাই বা রেসপন্স হিসেবে পেতে চাই। তাহলে আমরা ফার্স্টে লিখে দেবো, তারপরে কান্ট্রি, সিলেক্ট নেম এবং কান্ট্রি আমরা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা লিখি যে ফ্রম এখন কোন টেবিল থেকে আমাদের নিব সেটা আমাদের দিতে হবে, তাই না? তো আমাদের নামটা লিখতে হবে, সিলেক্ট নেম অ্যান্ড কোয়েরি ফ্রম কোন টেবিল, সেটা হচ্ছে ইউজার্স টেবিল। এটুকু তো আমরা জানি। এটা আমরা জানি যখন আমাদের স্পেসিফিক কিছু কলাম আমাদের রেসপন্স হিসেবে পেতে হয় তখন আমরা এই কোয়েরিটা লিখি। তো আমরা যদি এখন রান করে দেখি বা রান কোয়েরিতে প্রেস করি, দেখো আমাদের এক্সপেক্টেড আউটপুট অবশ্যই আসবে না, স্বাভাবিক, কারণ আমরা আগের আউটপুটে দেখো আমাদের টাস্কে বলা হয়েছিল নেম এবং কান্ট্রি। এই যে নেম, আমরা যদি আরেকটু জুম করে দেখি, নেম এবং কান্ট্রি এই দুইটা কলামের নাম কিন্তু রেসপন্স বা ডিসপ্লে করতে হবে অন্য নামে। এই নেম নামের যে কলামটা সেটা ভ্যালু সব সেমই থাকবে, ঠিক আছে, বাট কলামের নামটা শো করবে কাস্টমার্স নেম স্পেসিফিক্যালি, যেটা আমাদের ডিসপ্লে করা লাগবে। আর এই কান্ট্রি যেই কলামের নামটা আছে সেটা চেঞ্জ হয়ে ডিসপ্লে করবে হচ্ছে আমাদের লোকেশন। ডাটাবেসের কান্ট্রিটাই থাকবে কিন্তু আমাদের ডিসপ্লে করতে হবে লোকেশন। আর নেমের ক্ষেত্রে কাস্টমার নেম, অর্থাৎ কলামের নামগুলো আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? আউটপুটে আমাদের কলামের নাম অন্য কিছু শো করতে হবে, বাট ডাটাবেসে ওইটা চেঞ্জ করা যাবে না। আমরা ডাটাবেসে কলামের নাম সেমই রাখবো, জাস্ট আউটপুটের সময় নেমটা চেঞ্জ করে দেবো। এখন সেটা কিভাবে করব? তখন আমাদের স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখতে হবে বা স্পেসিফিক একটা কিওয়ার্ড আমাদের ইউজ করা লাগবে।
এখন এই যে নেম কলাম যেটা আছে, নেম কলামটাকে আমরা কি নামে দেখতে যাচ্ছি? কাস্টমার্স নেম নামে। এই যে টাস্কে বলা রয়েছে কাস্টমার্স নেম নামে, তাহলে আমরা লিখবো নেম অ্যাজ, অর্থাৎ নেম কলামটারই নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি রেসপন্সে। কী নাম দেবো এখন? কাস্টমার্স বা কাস্টমার নেম, তাই না? আচ্ছা, কাস্টমার নেম, এটা হয়ে গেল নেমের ক্ষেত্রে। এবার কান্ট্রির ক্ষেত্রে আমাদের আউটপুটে কী শো করা লাগবে? কান্ট্রি কলামটার নাম লোকেশন হিসেবে শো করা লাগবে বা লোকেশন নেম দেওয়া লাগবে। তাহলে আমরা কীভাবে দেবো? কান্ট্রি কলাম কান্ট্রি অ্যাজ, অর্থাৎ কান্ট্রি যে ডাটাবেজে যে কান্ট্রি কলামটা আছে সেটা অ্যাজ শো করতে হবে লোকেশন। তারপর বুঝে গেলাম আমরা নেম কলামটার নামটা চেঞ্জ হয়ে কাস্টমার্স নেম হয়ে যাবে এবং কান্ট্রি কলামটার নাম চেঞ্জ হয়ে লোকেশনে চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই ভ্যালু সব সেমই থাকবে, ডাটাবেজেও কলামের নাম সেম থাকবে, শুধুমাত্র আউটপুটে এই নামগুলো এসে পড়বে, অর্থাৎ নেমের পরিবর্তে কাস্টমার্স নেম এবং কান্ট্রির পরিবর্তে লোকেশন। আমি একটা জিনিস বারবার বলছি, আপনারা চাইলে স্পিড বাড়িয়ে দেখতে পারেন বা টেনে দেখতে পারেন, কিন্তু আমি চাই একবারে স্পেসিফিক্যালি ভালোভাবে এই ব্যাপারগুলো বুঝে যান, যাতে ফিউচারে আরও বড় ধরনের যখন কোড বেস লিখতে হবে, অনেকগুলো এসকিউএল কোয়েরি, আরও কমপ্লিকেটেড এসকিউএল কোয়েরি যখন একসাথে লিখতে হবে, তখন যাতে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা এই কোয়েরিটা লিখলাম, এখন দেখি এটা সুন্দরভাবে কাজ করছে কি না। আপনারা চাইলে ভেঙে ভেঙেও লিখতে পারেন, ফর্মটা নিচের লাইনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আউটপুট সেমই আসবে। তাহলে আমরা দেখি এই যে রান কোয়েরি যেটা আছে, রান কোয়েরিতে আমরা প্রেস করে এখন দেখি আমরা এক্সপেক্টেড আউটপুট পাই কিনা। তাহলে আমরা যদি রান কোয়েরিতে প্রেস করি তাহলে দেখতে পাবো ইয়াহু কারেক্ট, ইয়োর কোয়েরি প্রডিউস দ্য এক্সপেক্টেড রেজাল্ট। তাহলে এক্সপেক্টেড রেজাল্টটা আমরা যদি এখন একটু জুম করে দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে কাস্টমার্স নেম এবং লোকেশন, তাহলে এই দুইটা নামে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের কি কলামের নামগুলো চেঞ্জ হয়ে গেছে আউটপুটে, এবং সেটাই কিন্তু আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ছিল। আই গেস আপনারা ব্যাপারগুলো বুঝে গিয়েছেন সুন্দরভাবে। সো এই ছিল আজকের এই ভিডিও। তো আমাদের কিন্তু এসকিউএল একটা সিরিজ চলছে, আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে নিচ্ছি। তো আরও অ্যাডভান্স ভিডিওগুলো সামনে এসে থাকবে। আমরা অলরেডি কোয়েরি ডাটা এই পার্টটা শেষ করেছি, সামনে আমাদের সর্টিং ডাটা, ফিল্টারিং ডাটা, আরও অনেক ধরনের আমাদের কোয়েরি সম্পর্কে আমাদের কিন্তু জানা লাগবে। তো সে পর্যন্ত পাশে থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, যাতে আরও ইম্পর্টেন্ট ভিডিও যাতে আমরা পাবলিশ করতে পারি আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কোনো ফিডব্যাক থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পার্ট নিয়ে। টিল দেন, গুড বাই, সি ইউ অ্যাগেন।